হাই এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি ভালো। তো আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো যে কিভাবে আপনি আপনার রাউটারকে পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে অ্যাক্সেস করতে পারবেন খুবই সহজে ইন্টারনেটের মাধ্যমে। আর এটার জন্য আপনাদের যেটা করতে হবে, আপনার রাউটারে ডাইনামিক্স ডিএনএসটাকে সেট আপ করতে হবে। তাহলে আপনি পৃথিবীর যে কোনো প্রান্ত থেকেই আপনার রাউটারকে আপনি অ্যাক্সেস করতে পারবেন ইন্টারনেটের মাধ্যমে। এই পদ্ধতি অবলম্বন করে আপনি আপনার রাউটারের মাধ্যমে আপনার সিসি ক্যামেরাকেও পৃথিবীর যে কোনো জায়গা থেকে কন্ট্রোল করতে পারবেন লোকাল নেটওয়ার্ক অ্যাক্সেসের মাধ্যমে। তো প্রথমত আমি আপনাদের দেখাবো যে কীভাবে আপনার রাউটারে এই জিনিসটা করবেন। ওকে, ডাইনামিক্স ডিএনএসটা সেট করবেন। এটা মূলত ইউজ করা হয় যে লোকাল নেটওয়ার্কে ওয়ান নেটওয়ার্কে অ্যাক্সেস করার জন্য। অর্থাৎ আপনার রাউটারটা বাসায় রয়েছে, আপনি কিন্তু জাস্ট নর্মাল যে 192 বা যে অ্যাডমিন প্যানেল আছে ওটার মাধ্যমে কিন্তু আপনি আইপি অ্যাডমিনের মাধ্যমে কিন্তু আপনার রাউটারে লগ ইন করতে পারতেছেন। আর এইটা সেট করার মাধ্যমে যেটা হবে যে আপনি আপনার রাউটারকে পৃথিবীর যে কোনো প্রান্ত থেকেই অ্যাক্সেস করতে পারবেন, কন্ট্রোল করতে পারবেন। তাহলে আর কথা না বাড়াই চলুন শুরু করা যাক। তো ডাইনামিক্স ডিএনএস সেট করার জন্য আপনাদের এখন যেটা করতে হবে, আপনার রাউটারের অ্যাডমিন মোডে লগ ইন করতে হবে। প্রত্যেকটা রাউটারের ডিফল্ট গেটওয়ে বিভিন্ন ধরনের থাকে, তো ওইটা আপনাকে চেক করে নিতে হবে। আপনার রাউটারে অ্যাডমিন প্যানেলে ঢোকার জন্য ওই ডিফল্ট গেটওয়ের মাধ্যমে ঢুকতে হবে। তো আমার রাউটার যেহেতু টিপি লিঙ্ক, তো টিপি লিঙ্কে নর্মালি 192.168.0.1 মাধ্যমে ঢোকা যায়, কিন্তু যেহেতু আমি মাল্টিপল রাউটার কানেক্ট করছি, তো আমার ডিফল্ট গেটওয়েটা এইটা আর কি। অথবা আমি টিপি লিঙ্ক ডট নেট ওইটার থেকেও ঢুকতে পারবো। সো যাই হোক, আপনি আপনার রাউটারের অ্যাডমিন মোডে ঢোকার জন্য যেই আইপিটা দরকার, মানে ডিফল্ট গেটওয়ে যেটা, সেটাতে আপনাকে লগ ইন করতে হবে। তো এখানে আপনার এই পেজটা আসার পরে, অ্যাডমিন মোডের পেজটা আসার পরে জাস্ট আপনাকে আপনার লগ ইন ক্রিডেনশিয়াল দিয়ে লগ ইন করতে হবে। ওকে, এরপরে আপনার লগ ইন হয়ে যাওয়ার পরে আপনাকে যেটা করতে হবে, ডাইনামিক ডিএনএস নামে একটা অপশন পাবেন আপনার রাউটারে। ওকে, এইটা আপনাকে খুঁজে নিতে হবে। যেহেতু টিপি লিঙ্ক, এটা আপনার যে স্লাইড বারে আছে, এখানে ডাইনামিক ডিএনএস নামে একটা অপশন আছে। তো এইটাতে আপনাকে ক্লিক করতে হবে। এরপরে এখানে যখন আপনি ডাইনামিক ডিএনএসের উপরে ক্লিক করবেন, এরপরে এখানে ডিডিএনএস সেটিং পাবেন। সো এখানে যেমন সার্ভিস প্রোভাইডার আছে, অনেকগুলো সার্ভিস প্রোভাইডার আছে। তো এইটার মধ্যে যে কোনো একটা সার্ভিস প্রোভাইডারের সাথে আপনাকে কানেক্ট করতে হবে। তো এখানে আছে ডিডিএনএস, এটা আছে নো আইপি আছে, এবং কম এক্সএসএন আছে। তো আমি নর্মালি নো আইপি দিয়ে দেখাবো। তো এটা এটা এখানে আপনার যে কোনো একটা সার্ভিস আপনি চুজ করতে পারবেন চাইলে। তো নো আইপি আমি চুজ করলাম, তারপরে গো টু রেজিস্ট্রেশনে যাব। এখানে যাওয়ার পর আপনাকে অবশ্যই সাইন আপ করতে হবে। এখানে আপনাকে যেটা দিতে হবে, আপনার হোস্ট নেম যেটা, ওটা দিবেন। আর এখানে যে কোনো একটা ডোমেইন চুজ করবেন, ফ্রিতেই চুজ করতে পারবেন। তো এখানে নর্মালি আপনার হোস্ট নেম বলতে যে নামে আপনার সাবডোমেইনটা ক্রিয়েট হবে আর কি, বা হোস্ট নেম ক্রিয়েট হবে। তো এখানে চাইলে আপনি আপনার নামও দিতে পারেন, অথবা আপনি অবশ্যই সেটা ইউনিক হইতে হবে। ওকে, তো নর্মালি আমি যে কোনো একটা নাম দিলাম, ডিএনএসএস 1122, লাইক এইটাও দিতে পারি, বা এমন দিতে পারি, যেমন আমি সামো বা ডিএনএস দিলাম। অর্থাৎ এরপরে আমি এইখান থেকে এটা চুজ করলাম। আর এখানে এটা যদি না পায়, তাহলে কিন্তু এখানে আপনার লেখা উঠবে আর কি ইউনিক। তো যেহেতু আমাকে কোনো ওয়ার্নিং দেয় না, তার মানে এটা অ্যাভেলেবল আছে। অ্যান্ড সাইন আপের উপরে ক্লিক করতে হবে। এরপরে এখানে আপনাকে সাইন আপ করে নিতে হবে। আপনি চাইলে যেটা করতে পারবেন, এইখানে আপনার ইমেল আইডি দিতে পারবেন। ওকে, সো এখানে আপনার যে ইমেল আইডি আছে ওইটা দিবেন এখানে। এরপরে পাসওয়ার্ড দিবেন, অ্যান্ড দেন এটা তো আপনার আছে ক্রিয়েট মাই হোস্ট মেল, না এটা দেওয়ার দরকার নাই, এটা টিক দিবেন না। তো নর্মালি আমি একটা জাস্ট সিম্পলিভাবে একটা র্যান্ডম ইমেল নিলাম আর কি। টেম্পোর ইমেল নিতে পারি, অথবা আমার জিমেল আইডি ইউজ করতে পারি। আমি একটা নর্মালি টেম্পোর ইমেল দিয়ে দেখাই, টেম্পোরারি ইমেল। এখানে চাইলে আপনি আপনার ইমেল আইডি ইউজ করতে পারেন, বাট আমি নর্মালি
টেম্পোরারি মেল দিয়ে করতেছি। ওকে, তারা একটা ইমেল দিছে, জাস্ট সেম ইমেলটা আমি এখানে ইউজ করব। এরপরে এখানে একটা পাসওয়ার্ড দিলাম। ওকে, এখানে একটা স্ট্রং পাসওয়ার্ড দিবেন এটার জন্য। এখানে একটা স্ট্রং পাসওয়ার্ড দিলাম অ্যান্ড দেন ফ্রি সাইন আপ, অথবা ডাইরেক্টলি এখানে সাইন আপ উইথ গুগল দিয়ে এটা করতে পারেন। উই সেন্ড ইমেল, এখানে একটা ইমেল পাঠাইছে ওরা, এই যে চলে আসছে, এটার থেকে আমাকে জাস্ট করতে হবে আর কি, কনফার্ম করতে হবে। অ্যান্ড দেন ইটস কনফার্ম। তারপরে এখানে আমাকে চুজ করতে, আমি কেন ইউজ করবো, পার্সোনালের জন্য ইউজ করতেছি। আপনি চাইলে আপনার করে চাই মানে কেন এটা আমরা রিমোট অ্যাক্সেসের জন্য। ওকে, এরপরে কন্টিনিউ দিলাম। এরপরে এখানে বলছে যে ফ্রি, ওকে আমি ফ্রিতেই ইউজ করব। একটা হোস্ট নেম থাকবে, আপডেট করতে হবে ইপিটিডে, মানে কনফার্ম হোস্ট নেমে 30 দিন। ওকে, জাস্ট এই প্যাকেজটাই চুজ করব। ওকে, আমাদের কিন্তু এখন প্যানেল চলে আসছে আর কি। সো IP4 অ্যাড্রেস যেটা আছে এটা আলটিমেটলি চলে আসে, কিন্তু আমরা এখানে জাস্ট আমাদের যেই লোকাল হোস্টের যেই এটা আছে ওইটা চুজ করব। তো এখানে আবার আমাদের হোস্ট নেমের কথা বলতেছে, সিলেক্টেড ডোমিন, তো ওই সময় কিন্তু ওইটা নেয় নাই। ওকে, তারপরে আমরা আবার ওই নামটাই দিলাম DNS, আর সিলেক্টেড অপশনে এখানে যেটা হলো ওই হোস্ট নেমটা আবার দিব। তারপরে এখানে ডোমিনটা চুজ করলাম dns.net। ওকে, তারপরে এখানে যেটা আছে ওইটাই থাক, DNS হোস্ট এ। এখানে আমরা যেটা করব কি, এই যে আইপি অ্যাড্রেসটা আছে এইটা হলো আমার যেই অ্যাডমিন প্যানেল আছে লোকাল আইপি, ওইটাই এখানে বসাই দিব। ওকে, এইটাই বসাই দিলাম IP4 এ, মানে আমাদের যে রাউটারের যে মেন আইপিটা আছে এইটাই এখানে বসাই দিব। অ্যান্ড দেন ক্রিয়েট হোস্ট নেমের উপরে ক্লিক করব। এটা অলরেডি টিকেন দেখাইতেছে, তাহলে কি আমার অলরেডি এটা, হ্যাঁ আমার কিন্তু এটা অলরেডি যে করাই আছে, আর করার দরকার নেই, যেহেতু এটা ওই সময় করার সময় হয়ে গেছিলো, একটু ভুল হয়েছিল, আমি ভাবছি হয় না গিয়া, তো দেন এটা কিন্তু হয়ে গেছে। জাস্ট এটাকে আবার একটু মডিফাই করি, মডিফাই করার পর এই যে আমাদের আইপি অ্যাড্রেসটা আছে না, এটা আমাদের ওরা বাই ডিফল্ট আমাদের নেটওয়ার্ক আইপি নিয়ে গেছে, মানে যেহেতু আমাদের এটা শেয়ারেড, তো ওই জন্য আমি এখানে জাস্ট আমার মেন আইপিটাই বসালাম এখানে, মানে অ্যাডমিন প্যানেলের এই যে এখান থেকে নিয়ে এই উপর থেকে যে আইপিটা আছে ওই আইপিটাই এখানে আপনাদের বসাইতে হবে। তো আপডেট দিলাম। ওকে, আপডেট হয়ে গেছে। এরপরে যেটা করতে হবে, এখানটা আমি চাইলে ক্রিয়েট ডিএনএসকে তৈরি করতে পারবো, তবে প্রথমে আমাদের যেটাই করতে হবে, এইখান থেকে আমাদের এই যে অ্যাকাউন্ট থেকে আমাদের এই যে কানেক্ট করার জন্য ইনফরমেশন লাগবে আর কি। সো এখানে পাসওয়ার্ড আছে, অ্যাডেড ইউজার নেম, এখানে আমরা একটা ইউজার নেম অ্যাড করব। তো সামোবা ডিএনএস এটা নামে একটা ইউজার নেম আমরা অ্যাড করলাম। অবশ্যই এটা কোথার থেকে করব, জাস্ট এখানে যাব, মানে অ্যাকাউন্টের উপরে ক্লিক করব, ক্লিক করার পর এই যে এখানে আমরা একটা ইউজার নেম বানাবো। ওকে, এটা আমাদের লাগবে কোথায়, এই যে এখানে কিন্তু আমাদের ডোমিন নেম আর ইউজার নেম পাসওয়ার্ড এই জিনিসগুলো কিন্তু আমাদের লাগতেছে। এইটার জন্য প্রথমে ইউজার নেম নিলাম আর পাসওয়ার্ডটা নেব। তো পাসওয়ার্ডটার ক্ষেত্রে যেটা হলো যে আমাদের এই যে মেন প্যানেলে যাব, নো হোস্ট নেম। ওকে, এখানে ক্লিক করলাম, এই যেটা আছে এটা হলো আমাদের ডোমিন নেম। ওকে, তো আমরা প্রথমে কী করলাম, ডোমিন নেমটা কপি করব, কপি করার পর এইখানে বসাই দিব। ওকে, এরপরে আমরা এখানে একটা ক্রিয়েট করব ডিএনএসএসকে। ওকে, জেনারেট ডিএনএসএসকে। ওকে, ওইখানে একটা ইউজার নেম আমরা বসাইছি, এইটা আমাদের লাগবে। ওকে, সো এইটা কপি করলাম, কপি করার পর এখানে বসাই দিব। ওকে, আমরা চাইলে ওই ইউজার নেমটা কানেক্ট করতে পারবো, এটা তো করতে পারবো। তো এই পাসওয়ার্ডটা আমরা এখান থেকে কপি করে নিলাম, নেওয়ার পরে এইখানে বসাই দিব।
এখন আমরা চাইলে এখানে আমাদের ডোমেইন নেমটা বসাইতে পারবো বা এইটাও আমরা ইউজ করতে পারবো, আর অল ডিএনএসকে বা ডিএনএসকে হোস্ট নেম, এইখানে আমরা যেটা করতে পারবো, এইখানে চাইলে আমরা এই ডোমেইন নেমটা বসাইতে পারবো, অথবা এটা আমরা এইটা একটু বসাই দিই যে এইটাতে সাকসেসফুলি কানেক্ট করতে পারে কিনা। এখন আমরা দেখি এইটা আসলে লগ ইন করতে পারি, ইনেবল ডিএনএস দিলাম, দেখি দেন কানেক্ট করতে পারে কিনা। ওকে, ইটস কানেক্টেড, অর্থাৎ আমাদের এইটাই কানেক্ট হয়েছে, তো আমাদের আর এইটা লাগতেছে না। তো এখন যেটা হলো এটা কন্টিনিউ করে দিব, অ্যান্ড দেন যেহেতু আমাদের কানেক্টেড হয়ে গেছে আমরা জাস্ট এখানে সেভ দিব। এরপরে যেটা হলো আমাদের দেখতে হবে যে এইটা কানেক্টেড হয়েছে কিনা। আমরা একটা রিফ্রেশ দিয়ে নিলাম। ওকে, এখনও কিন্তু আমাদের এটা আপডেট হয় নাই, এটা আইপি টার্গেটেড এইটাই আছে, তো এটা আবার একটু আপডেট করতে হবে। এটা কিন্তু আপডেট হয় নাই, কিন্তু আমাদের চেক করে দেখতে হবে দেন এটা আপডেট কেন হলো না। লেটস চেক এগেইন। তো এখানে আবার আপডেট করতে হবে, না হলে পয়েন্টিং ওইখানেই করবে আর কি। ওকে, এটা চলে গেছিলো, দেন আবার একটু আপডেট হোস্ট নেম আপডেট করলাম। এখন কিন্তু এইটা আসতেছে, টার্গেটিং হইতেছে, বাট একটা রিফ্রেশ দিয়ে নেই টার্গেট হয়েছে কি না। ওকে, হ্যাঁ টার্গেট ঠিক আছে, বাট এটার উপর একটা ক্লিক করব। এই যে আমাদের ডোমেইন নেমটা আছে, এখন দেখব এই ডোমেইনে হইতেছে কিনা, মানে আমাদের অ্যাডমিন প্যানেল অ্যাক্সেস করতেছে কিনা। এটার উপর একটা ক্লিক করে দেখি দেন কী অবস্থা। হ্যাঁ, ইটস ওয়ার্ক। তো একটা জিনিস খেয়াল করেন, জাস্ট এইটাতে আমরা কিন্তু ঢুকতেছিলাম জাস্ট আইপি দেয়, এখন আমাদের একটা ডোমেইন নেম পেয়ে গেছে samoba.dns.dns.net, অর্থাৎ আপনি যে হোস্ট নেম দিয়েছে ওইটার থেকে কিন্তু এখন কানেক্ট হয়ে গেল। এখন চাইলে আপনি এটার মধ্যে লগ ইন করতে পারেন। তো আমি যেহেতু এইটাতে লগ ইন করছিলাম, তো এটাতে আমি লগ আউট করে দিই, অ্যান্ড দেন আমি আবার একটু রিফ্রেশ দিই। এটা এখানে কিন্তু HTTPS আসতেছে, জাস্ট HTTPS বলতে মানে আপনার শুধু দিয়ে কানেক্ট করবেন। যদি আপনি HTTPS দিয়ে কানেক্ট করেন এটা কানেক্ট হবে না, আপনাকে নর্মালিভাবে শুধু HTTP দিয়ে কানেক্ট করতে হবে। সো এরপরে অ্যাডমিন, মানে আমি জাস্ট আমার ইউজার নেম পাসওয়ার্ড এর মধ্যে লগ ইন করবো, আর এটা কিন্তু লগ ইন হয়ে গেছে, ঠিক আছে। এখন কিন্তু আমার সেম প্যানেল লগ ইন হয়ে গেছে, ঠিক আছে। তো এইভাবে আপনারা চাইলে করতে পারবেন, ডাইনামিক ডিএনএস সেট করতে পারবেন আপনার রাউটারে। এরপরে দুনিয়ার যে কোনো প্রান্ত থেকে আপনি আপনার রাউটারকে অ্যাক্সেস করতে পারেন। আর যদি আপনার রাউটারের সাথে কোনো সিসি ক্যামেরাও কানেক্ট করা থাকে, তখন কিন্তু আপনি এইভাবে সেম ওয়েতে আপনি ওই সিসি ক্যামেরাটাও কানেক্ট করতে পারবেন লোকাল আইপিকে ডাইনামিক ডিএনএস কানেক্ট করে। তো এখানে মানে আপনি জাস্ট এই যে ওয়েবসাইটটা পাই গেলেন, এইটা দিয়ে আপনি যে কোনো জায়গার থেকে যদি আপনার রাউটার ইন্টারনেটের সাথে কানেক্ট করা থাকে, তাহলে আপনার এটা কাজ করবে। আপনি দুনিয়ার যে কোনো জায়গা থেকে আপনার রাউটারকে এখন কন্ট্রোল করতে পারবেন। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগছে, আর যদি কোনো সমস্যা হয়ে থাকে এটা করার সময়, তাহলে অবশ্যই এখানে কমেন্ট বক্সে আপনি কমেন্টে করে জানাবেন। ধন্যবাদ। পরবর্তী এরকম আরও ভিডিও দেব, ওইটাগুলো দেখার জন্য আপনাদের সবাইকে আমন্ত্রণ রইল।